গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক অপরূপ রূপে ভরা। গ্রামীণ জীবনের সরলতা, প্রকৃতির সান্নিধ্য এবং কৃষিকাজের মাধ্যমে সৃষ্টির সৌন্দর্য নগর জীবনে দুর্লভ। গ্রামের মাঠে মাঠে সবুজের সমারোহ, ফসলের ক্ষেত, নদীর কূল, গাছপালা এবং পাখির কলরবতা মনকে প্রশান্তি দেয়। এই সৌন্দর্যের মধ্যে আলুর ক্ষেত একটি বিশেষ স্থান দখল করে আছে। আলুর ক্ষেত গ্রামের একটি সাধারণ দৃশ্য হলেও এর সৌন্দর্য অসাধারণ। শীতকালে যখন আলুর চাষ করা হয় তখন মাঠ জুড়ে সবুজ আলুর গাছের সমারোহ দেখা যায়। আলুর গাছগুলো মাটি থেকে উঠে আসে এবং তাদের পাতাগুলো সবুজ ও সতেজ থাকে। এই সবুজের মধ্যে আলুর শাক বড় হয়ে ওঠে, যা দেখতে খুবই সুন্দর। আলুর শাকের পাতাগুলো নরম এবং হালকা সবুজ রঙের হয়, যা প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। আলুর ক্ষেতের সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, এটি গ্রামীণ জীবনের অর্থনৈতিক দিকও তুলে ধরে। আলু একটি গুরুত্বপূর্ণ ফসল, যা গ্রামের মানুষের জীবিকা নির্বাহে সাহায্য করে। আলুর শাকও গ্রামীণ মানুষের খাদ্য তালিকার একটি পুষ্টিকর উপাদান। এটি ভাজি, তরকারি বা স্যুপ হিসেবে খাওয়া যায় এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গ্রামের সৌন্দর্য এবং আলুর ক্ষেতের এই দৃশ্য প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে আরো গভীর করে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সান্নিধ্য কতটা মূল্যবান এবং কৃষিকাজে কতটা গুরুত্বপূর্ণ। আলুর ক্ষেতের সবুজ শাক এবং গাছের সমারোহ গ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে, যা আমাদের মনকে শান্তি ও তৃপ্তি দেয়। সবুজে ঘেরা চারপাশ যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। চারদিকে সবুজের সমারোহ যেন এক অফুরন্ত প্রাণের উৎস। কুমড়ো গাছের সারি সারি ডালপালা, গাছের মেলাবন্ধনে তৈরি হয়েছে এক প্রাকৃতিক ছাউনি। গাছের পাতাগুলো ঘন ও সবুজ, যেন মখমলের মতো নরম ও কোমল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিয়ে পড়ে, মাটিতে তৈরি করে আলো ছায়ার নান্দনিক খেলা। কুমড়ো গাছের ফুলগুলো সাদা, যেন ছোট ছোট মোমবাতির মতো জ্বলজ্বল করে ওঠে। ফুলের সৌরভ চারপাশে ছড়িয়ে পড়ে, মিষ্টি গন্ধে মন ভরে যায়। গাছের নিচে ঘাসের গলিচা, সবুজের উপরে সবুজের সমারোহ। মাঝে মাঝে হালকা বাতাসে গাছের ডালপালাগুলো দোল খায়। পাতার মর্মর ধ্বনি যেন প্রকৃতিক সুরলা সঙ্গীত। চারপাশে শান্তি ও প্রশান্তির আবহাওয়া, পাখির কলরব যেন এই নিস্তব্ধতা ভেঙে দেয়। সবুজের মাঝে লুকিয়ে থাকা পাখিরা তাদের মিষ্টি সুরে গান গায়, যেন প্রকৃতির সাথেই তাদের একাত্মতা। এই সবুজের রাজ্যে সময় যেন স্থির হয়ে আছে, প্রতিটি মুহূর্ত যেন এক একটি কবিতা। এই পরিবেশে দাঁড়ালে মনে হয় সবুজের এই সমুদ্রে হারিয়ে যাওয়ার মতন। কুমড়ো গাছের সৌন্দর্য প্রকৃতিক এক অকৃপণ দান, যেন আমাদের মনে শান্তি ও প্রশান্তির বার্তা এনে দেয়। এই সবুজে ঘেরা চারপাশ প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমাদের হৃদয়কে সতেজ ও প্রাণবন্ত করে তোলে। প্রকৃতির সাথে মিল রেখে জমি সেচ দেওয়া প্রক্রিয়াটি মারাত্মক সৌন্দর্যের চিহ্ন বয়ে এনে দেয়। প্রকৃতির কোলে শান্ত এক গ্রাম, সবুজ ধান ক্ষেতের মাঝে বাতাসে দোল খায় কচি ধান গাছের পাতা। সকালের রোদে ঝিলঝিল করে উঠেছে পানির ফোঁটাগুলো। কৃষক তার সেচ মেশিনটি নিয়ে এসেছে, যা প্রাকৃতিক সুরের মতোই নিখুঁতভাবে কাজ করে। মেশিনের গুঞ্জন শব্দে যেন প্রাকৃতিক সুর মিশে যায়। সাদা লম্বা পাইপটি পুকুরের জলের সাথে যুক্ত হয়েছে, যেন প্রাকৃতিক শিরা উপশিরার মতো। পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, ঠিক যেমন নদীর স্রোত বয়ে চলে। পাইপের শেষ প্রান্তটি ধান ক্ষেতের ফাঁক দিয়ে দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে, যেন প্রাকৃতিক স্নিগ্ধতা জমির প্রতিটি কোণে পৌঁছে দেয়। ধান গাছের ফাঁক দিয়ে জল যখন ছড়িয়ে পড়ে
তখন মনে হয় যেন বৃষ্টির ফোঁটা মাটিকে স্পর্শ করছে। জলের শব্দ, পাখির ডাক আর বাতাসের মিষ্টি স্পর্শ সব মিলিয়ে এক অপূর্ব সুর তৈরি করে। কৃষক তার অভিজ্ঞ হাতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, যেন প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।